আসসালামু আলাইকুম আহমেদ ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এসএসসি হ্যামেদ চ্যাপ্টার 2 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আংশিক ভগ্নাংশের পার্ট 5। এখানে আমরা নিয়ম 3 দিয়ে কিভাবে একটি ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটা আমরা শিখব। আমরা জানি আংশিক ভগ্নাংশ ভাঙানোর নিয়ম হচ্ছে 5টা। এই 5টার মধ্যে এখন আমরা 3 নাম্বার নিয়মে কিভাবে একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটা শিখব। আমরা পাঠ্য বইয়ের উদাহরণ 27 এবং পাঠ্য বইয়ের অনুশীলনীর 11 এর ও নম্বরটা সলভ করব। প্রথমে আমরা দেখি উদাহরণ 27টা কি দেয়া আছে। দেয়া আছে x ভাগ x - 1 হোল স্কয়ার ইনটু x - 2 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো দেখি এই যে ভগ্নাংশটা এটা কিন্তু নিয়ম 3 এর মধ্যে পড়ে। নিয়ম 3 কি বলছে? যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উহাদের মধ্যে কয়েকটি পুনরাবৃত্ত হয়। দেখেন এই যে ভগ্নাংশের নিচে হরে যে উৎপাদকগুলো আছে সবগুলো কিন্তু বাস্তব এবং এদের চলকের পাওয়ার হচ্ছে 1 মানে একঘাতী, এবং এদের মধ্যে একটা উৎপাদক অনেকবার আসছে অর্থাৎ পুনরাবৃত্তি হচ্ছে, মানে একাধিকবার আসলে সেটা হবে পুনরাবৃত্তি। কিরকম স্যার? দেখেন তো এই x - 1 এটা হোল স্কয়ার, x - 1 হোল স্কয়ার মানে হচ্ছে এখানে দুইটা x - 1 আছে। কিরকম? আমরা জানি x - 1 ইনটু x - 1 ইকুয়ালস টু হচ্ছে x - 1 হোল স্কয়ার। তো যখন পুনরাবৃত্ত থাকবে হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট পুনরাবৃত্ত উৎপাদক থাকবে তখন ওটা ভাঙানোর নিয়মটা কিরকম সেটা আমি দেখে দিচ্ছি এবং কিভাবে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটা আমরা শুরু করি। তো প্রথম যে প্রথম কাজ হচ্ছে গিয়ে এটাকে ধরে নিতে হবে। ধরি x ভাগ x - 1 হোল স্কয়ার ইনটু x - 2 অভেদ সাইন দিব, 3টা টান দিলাম। আচ্ছা, যখন এরকম হোল স্কয়ার টাইপ থাকবে উৎপাদকটা তখন তার সর্বনিম্ন পাওয়ার থেকে ওই পাওয়ার পর্যন্ত যেতে হবে। যেহেতু এখানে হোল স্কয়ার আছে তো প্রথমে একটা টান দিয়ে এর নিচে লিখবো x - 1, মানে সর্বনিম্ন পাওয়ার কত আসবে? 1, মানে x - 1 হোল টু দি পাওয়ার 1 তো লিখতে হয় না। তো তারপরেরটাতে দিব হচ্ছে x - 1 হোল স্কয়ার। এখানে যদি x মাইনাস হোল কিউব থাকতো তাহলে সর্বনিম্ন পাওয়ার 1 দিয়ে শুরু করতাম। প্রথমটা হতো x - 1, দ্বিতীয়টা হতো x - 1 হোল স্কয়ার এবং প্লাস দিয়ে 3 নাম্বারটা হতো x - 1 হোল কিউব। যেহেতু স্কয়ার আছে তো সর্বনিম্ন পাওয়ার 1 থেকে ওই স্কয়ার পর্যন্ত গেলাম। তো ওই রকম আমরা এটা ভাঙাবো। তারপরে তো একটা দেয়া আছে x - 2, তো প্লাস দিয়ে ওইটার জন্য আরেকটা লিখে নিলাম x - 2। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো, যখন উৎপাদকটা পুনরাবৃত্ত থাকবে তখন তার সর্বনিম্ন পাওয়ার থেকে সর্বোচ্চ পর্যন্ত যেতে হবে এরকম ভেঙে ভেঙে। আচ্ছা, এটুকু আমরা বুঝলাম। এখন এই প্রথমটার জন্য কি বসবে? যেহেতু আমার চলকের ঘাত হচ্ছে 1 এবং এগুলো বাস্তব উৎপাদক এর জন্য প্রথমটাতে বসবে a, দ্বিতীয়টাতে b এবং তৃতীয়টাতে c। এই তো 1 নং সমীকরণ হয়ে গেল। এটাকে আমরা ধরবো 1 নং সমীকরণ। আচ্ছা, সেকেন্ড কাজ হচ্ছে বা সেকেন্ড ধাপ হচ্ছে এই যে মূল ভগ্নাংশে যেই হরটা থাকবে হর দিয়ে 1 নং এর উভয় পক্ষকে গুণ করব। তাহলে আমরা গুণ করে ফেলি। তাহলে কি দেয়া আছে? হরটা x - 1 হোল স্কয়ার ইনটু x - 2 দ্বারা 1 নং এর উভয় পক্ষকে গুণ করে। তো গুণ করলে কি আসবে আমরা একটু দেখি। দেখেন তো ওই যে x এর সাথে যদি আমরা x - 1 হোল স্কয়ার ইনটু x - 2 গুণ করি উপর নিচে সেম জিনিস থাকায় কাটাকাটি গিয়ে কি থাকবে? শুধুমাত্র x থাকবে। অভেদ সাইন দিলাম। দেন দেখেন এর সাথে যদি x - 1 হোল স্কয়ার ইনটু x - 2 গুণ করা হয় তাহলে x - 1 উপরেও আছে নিচেও আছে, কিন্তু এখানে উপরে থাকবে x - 1 হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ারকে যদি x - 1 দিয়ে ভাগ করি তাহলে একটা x - 1 থাকবে, তো ওইটা লিখে দেবো যেটা থাকবে a ইনটু x - 1। যেহেতু হোল স্কয়ার ছিল ওই হোল স্কয়ারকে x - 1 দিয়ে ভাগ করতেছি, তার মানে একটা x - 1 থাকবে সেটা লিখলাম, আর সাথে হচ্ছে x - 2। তারপরে আসেন b। দেখেন বিকে যদি বির সাথে যদি x - 1 হোল স্কয়ার ইনটু x - 2 গুণ করি তাহলে এই x - 1 হোল স্কয়ার উপর নিচে আছে কাটা গিয়ে 1 হবে এবং বির সাথে গুণ হবে কোনটা? b ইনটু x -
2। এখন সির সাথে আসেন, সির সাথে কোন জিনিসটা কাটা যাবে, সির সাথে যখন x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2 গুণ হবে, উপর নিচে x মাইনাস 2 কাটা গিয়ে কি থাকবে, x মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে হবে c ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তো এটাকে আমরা ধরবো 2 নং সমীকরণ। তো এখানে আমাকে একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটাকে বলে সহগ সমীকৃত করা। সেটা কি আমরা একটু পরে বুঝবো। তো সহগ সমীকৃত করার জন্য আমরা এই জিনিসগুলোকে গুণ করে আরেকটা লাইন বেশি লিখব, তখন আমাদের সহগ সমীকৃত করার জিনিসটা সহজ হয়ে যাবে। তো কীরকম, বা দিলাম, বা দিয়ে এক্স দেন, এখানে অভেদ সাইন দিলাম। আচ্ছা দেখেন তো কীরকম কি হবে, আমরা যদি এটা লিখি এর সাথে এক্স ইন্টু এক্স গুণ করলে কি আসবে, এক্স স্কোয়ার, আবার এক্স এর সাথে 2 গুণ করলে কি আসবে 2x, কিন্তু মাইনাস আসছে এই জন্য মাইনাস 2x, আবার এই মাইনাস 1 আর এক্স গুণ করলে কি আসবে মাইনাস এক্স, এই মাইনাস 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 মাইনাসে প্লাস, তো প্লাস 2, 2 একে 2 হয়ে গেল এইটুক। এখন আসি বি, তো বি দিব, বির সাথে এক্স গুণ করলে কি আসবে bx, এবং বির সাথে 2 গুণ করলে কি আসবে মাইনাস 2b। আচ্ছা প্লাস দিলাম সি, এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়বে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এর জায়গায় এক্স আছে, বির জায়গায় 1 আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এর জায়গায় এক্স আছে, ইন্টু বি 1 প্লাস হচ্ছে গিয়ে 1 স্কোয়ার। তো এইটুক হয়ে গেল। এখন এটাকে আরেকটু ভাঙি, তাহলে কি হবে এক্স ইন্টু, এখানে অবেদ সাইন দিলাম, এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি আসবে এ এক্স স্কোয়ার, এর সাথে মাইনাস 2x গুণ করলে কি আসবে মাইনাস 2ax। আচ্ছা এর সাথে x গুণ করলে কি আসবে মাইনাস ax, আচ্ছা এর সাথে 2 গুণ করলে কি আসবে 2a, এইটুক হয়ে গেল। প্লাস দিলাম bx মাইনাস 2b। আচ্ছা তো এখন c সাথে x স্কোয়ার গুণ করলে কি আসবে c x স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1, মানে এখানে টোটাল জিনিসটা 2x, এই 2x এর সাথে c গুণ করলে কি আসবে 2cx, আর 1 স্কোয়ার মানে 1, 1 এর সাথে c গুণ করলে কি আসবে শুধু c আসবে। তো এটাকে আমরা ধরে নিব হচ্ছে গিয়ে 3 নং সমীকরণ। কত নং সমীকরণ, 3 নং সমীকরণ। সহগ সমীকৃত করার জন্য এই এক্সট্রা একটা লাইন লিখলাম। তো 2 নাম্বার কাজ বা 2 নাম্বার ধাপ হয়ে গেছে। 3 নাম্বার ধাপ কি, আমি বলছিলাম ওই যে আংশিক ভগ্নাংশের যে হরটা থাকবে, ওই হর সমান আমাকে কি করতে হবে, শূন্য ধরতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার ধাপ বা 3 নাম্বার কাজ। তো আমি এটা ধরি, কি দেয়া আছে, x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, হয় x মাইনাস 1 হোল স্কোয়ার সমান হচ্ছে 0, তো এই স্কোয়ারটা ওই দিকে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তো রুট 0 মানে কি 0, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 1 রুট 0 মানে 0, তাহলে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। সুতরাং x সমান কি আসবে, এই মাইনাস 1 এর দিলে কি হয়ে যাবে প্লাস 1, তাহলে x এর মান একটা আসছে 1। আবার ওই যে অথবা দিয়ে, অথবা কি হবে x মাইনাস 2 ইকুয়ালস টু কি 0, মাইনাস 2 এদিকে প্লাস 2 হয়ে যাবে, তার মানে x ইকুয়ালস টু 2। তাহলে দেখেন x এর দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। এখন এই x এর ভ্যালুগুলো আমরা 2 নং সমীকরণ ইনক্লুড করব, আমরা দুইটা আননোন ভ্যালুর মান পেয়ে যাব, a b c এর মধ্যে যে কোনো দুইটার মান পেয়ে যাব, এবং 3 নাম্বারটা পাওয়ার জন্য আমাকে সহগ সমীকৃত করতে হবে। তো প্রথমে আমি x এর ভ্যালু 1 বসাই 2 নং সমীকরণে, x ইকুয়ালস টু 1 2 এ বসিয়ে, তো 2 এ বসালে কি হবে একটু দেখি, x এর জায়গায় কত বসবে 1 দিলাম, 1 ইকুয়ালস টু দিয়ে দিব, যেহেতু মানটা একটা চলে আসবে, a দিলাম, x এর জায়গায় 1 1 মাইনাস 1, এখানেও x এর জায়গায় 1 1 মাইনাস 2 প্লাস b x এর জায়গায় 1 1 মাইনাস 2 প্লাস দিলাম c, এখানেও কি বসবে x এর জায়গায় 1 1 মাইনাস 1 হোল স্কোয়ার। এই তো এখানে আমরা 1 পাইছি, 1টাকে রেখে দিলাম। দেখেন তো এর সাথে 1 মাইনাস 1 গুণ আকারে আছে, 1 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, তার মানে কোন জিনিসকে শূন্য দিয়ে গুণ করলে এই টোটাল রেজাল্ট, এই টোটাল জিনিসটাই কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। কেন, কারণ শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে টোটাল জিনিসটাই শূন্য হয়। তাহলে একটু শূন্য হয়ে গেল, এরপর প্লাস দিলাম। এখন দেখেন এই 1 মাইনাস 2 করলে কি আসবে, অবশ্যই সেটা মাইনাস 1, আর মাইনাস 1 দিয়ে b কে গুণ করলে কি হবে মাইনাস বি হয়ে যাবে, তাহলে এটা টোটাল রেজাল্ট আসলো মাইনাস বি। আর এখানে 1 মাইনাস 1 মানে কি 0, তো 0কে কোনো কিছু দিয়ে গুণ করা মানে কি 0, তাহলে টোটাল রেজাল্টটা 0 হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি এই মাইনাস বি কে এই পাশে নিয়ে আসি, মাইনাস বি সমান হচ্ছে গিয়ে 1, তো
তো সুতরাং -1 দিয়ে গুণ করলে b সমান কি আসবে -1 চলে আসলো আমার b এর মান। এখন যদি আমি x এর মান 2 বসাই তাহলে আরেকটার মান পাবো। এখন আবার x ইকুয়ালস টু 2 2 নং বসাবো, 2 এ বসিয়ে, তো 2 এ বসাই দেখি কি আসে। x এর ভ্যালু 2 বসালাম, 2 ইকুয়াল এই x এর জায়গায় 2 বসলো আর কি, a ইন্টু x এর জায়গায় 2 বসবে 2 - 1 ইন্টু 2 - 2, দেন হচ্ছে প্লাস দিব, b দিলাম, x এর জায়গায় 2 মাইনাস হচ্ছে গিয়ে 2 প্লাস দিব, প্লাস c দিয়ে 2 - 1 অবশ্যই সেটা হোল স্কোয়ার। এখন দেখি কি কি আসে, 2 রাখলাম। আচ্ছা এখন দেখেন এই জায়গায় 2 - 2 আছে, 2 - 2 মানে কি 0, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে টোটাল 0 হয়ে যায়, তাহলে এটা 0 বসাই দিলাম। b সাথেও 2 - 2 গুণ আকারে আছে, তাহলে 2 - 2 0, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে টোটাল জিনিসটা 0 হয়ে যায়। এখন দেখেন 2 - 1 মানে হচ্ছে 1, 1 কে স্কোয়ার করলে 1 হবে, আর c দিয়ে 1 কে গুণ করলে সেটা c আসবে, তাহলে বলা যায় সুতরাং c ইজ ইকুয়াল, এই জায়গায় বলতে পারি এই যে সিটা এখানে রাখলাম, এই পাশে নিয়ে আসলাম, আর 2টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে সিকুয়েলস হবে 2, তাহলে সির মানটা পেয়ে গেছি, বির মান পেয়ে গেছি। এখন তো আর তো আমার এক্স এর ভ্যালু নাই, তাহলে আমার এর মানটা বের করার জন্য কি করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। এখন সহগ সমীকৃত জিনিসটা মানে কি, সহগ সমীকৃত মানে হচ্ছে একটা সমীকরণের, মনে করো আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, তাহলে লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের যতগুলা সহগ থাকবে তার সমষ্টি যত হবে, রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের যতগুলা সহগ থাকবে তাদের সমষ্টি সমান হবে। সহজ করে এরকম বলা যায় যে যখন আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, আমি শুধু এক্স স্কোয়ার নিয়ে কাজ করব, অন্য কোনো কিছু নিয়ে আমরা কাজ করব না, শুধুমাত্র এক্স স্কোয়ারের ক্ষেত্রে হিসাবটা আসবে। তার মানে বলবো এরকম যে এক্স স্কোয়ারের লেফট হ্যান্ড সাইডে যতগুলো সহগ থাকবে তার সমষ্টি সমান হচ্ছে এক্স স্কোয়ারের রাইট হ্যান্ড সাইডে যতগুলো সহগ আছে তাদের সমষ্টি। অবশ্যই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের সহগগুলোর সমষ্টি কি হয়, সমান হয়। এই জিনিসটাই হচ্ছে সহগ সমীকৃত করা। তাহলে আমি এখন এই 3 নং সমীকরণে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। প্রথমে ওই সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগ সমীকৃত শুরু করতে হয়, যে সর্বোচ্চ যদি এক্স স্কোয়ার থাকে এক্স স্কোয়ার দিয়ে শুরু করব, তো এক্স স্কোয়ার পর এক্স করব, মানে আমরা ধ্রুবকেরও কিন্তু সহগ সমীকৃত করতে পারি, কিন্তু প্রথমে করব সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের। সর্বোচ্চ ঘাতযুক্ত চলক কি, এক্স স্কোয়ার, তো এই জন্য আমরা প্রথমেই এক্স স্কোয়ারের সহগ মানে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। তাহলে করি 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। তো দেখি তো 3 নং সমীকরণে এই যে লেফট হ্যান্ড সাইডে কিন্তু কোনো এক্স স্কোয়ার নাই, শুধু এক্স আছে, তাহলে যখন আমার এক্স স্কোয়ার থাকবে না তার মানে ওইখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে গিয়ে 0, তাহলে এখানে আমি 0 বসাই দিব, ইকুয়াল দিলাম। এখন দেখেন তো এই 3 নং সমীকরণে এক্স স্কোয়ার কয়টা আছে, আমি দেখি তো একটা, এই যে এক্স স্কোয়ার একটা আছে এ এক্স স্কোয়ার, আর একটা আছে কি ওই যে দেখেন সি এক্স স্কোয়ার, তাহলে দুইটা জায়গায় এক্স স্কোয়ার আছে। তো দুইটা জায়গায় এক্স স্কোয়ার আছে মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ারের সাথে এই প্রথমে এ হচ্ছে গিয়ে তার সহগ, আর ওই জায়গায় যেহেতু সি এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার সহগ হচ্ছে সি। তাহলে এই যে দুইটা সহগ পেলাম এক্স স্কোয়ারের, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে সি, তাহলে তাদের সমষ্টি কি হবে, অবশ্যই সেটা হবে এ প্লাস সি। তাহলে এখন আমরা কি করব, এর মান বের করব, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস এ সমান হচ্ছে গিয়ে সি। এখন দেখেন সির ভ্যালু আসছে 2, তাহলে সির ভ্যালু যদি 2 আসে আমি এখানে সির মানটা বসাই দিব, বা মাইনাস এ সমান হচ্ছে গিয়ে 2। এখন আমি এর মানটা বের করব, এটাকে -1 দিয়ে গুণ করলে এ সমান কি আসবে, -2। তাহলে আমরা এ বি এবং সি এর মানটা পেয়ে গেলাম, এ বি এবং সি এর মানটা 1 নং সমীকরণে বসাই দিব, তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। এ বি ও সি এর মান এ কে বসিয়ে, তো বসাই কি আসবে, x ভাগ x - 1 হোল স্কোয়ার ইন্টু x - 2 ইকুয়াল দিয়ে দিব।
এর মান কত আসছে -2 দিলাম এই জায়গায় -2 ভাগ কি হবে x - 1 প্লাস b এর মান কত আসছে b এর মান -1 দিলাম -1 ভাগ x - 1 হোল স্কয়ার প্লাস c এর মান আসছে 2 ভাগ কি হবে x - 2 এটাকে সাজিয়ে এরকম লিখি দেখেন এখানে আমরা এটাকে এরকম লিখতে পারি -2 রাখলাম x - 2 x - 1 দিলাম নিচে এই মাইনাস এই প্লাস প্লাসে মাইনাসে কি হবে -1 ভাগ x - 1 হোল স্কয়ার এটা প্লাস 2 ভাগ x - 1 তো এটাই আংশিক ভগ্নাংশ হয়ে গেছে চাইলে আমরা এটাকে একটু বেশি লিখতে পারি এটাকে একদম সামনে লিখি তাহলে 2 ভাগ x - 1 তারপরে এটা লিখব মাইনাস ওই যে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে -2 ভাগ x - 1 তারপর কি হবে -1 ভাগ x - 1 হোল স্কয়ার এরকম সাজিয়ে লেখা যায় এই দুইভাবেই লিখতে পারি তো এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসার মানে একটি ভগ্নাংশকে কয়েকটি ভগ্নাংশের সমষ্টি আকারে প্রকাশ করে ফেললাম খুবই সহজ একটু প্র্যাকটিস করতে হবে তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা পাঠ্য বইয়ের 11 এর ও নম্বর প্রবলেমটা সলভ করব সেটাও কিন্তু নিয়ম 3 এর মধ্যে পড়ে দেখি প্রবলেমটা কি দেয়া আছে x² ভাগ 2x + 1 * x + 3 হোল স্কয়ার এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো এই ও নম্বর ম্যাথসটা নিয়ম 3 এর মধ্যে পড়তেছে কিভাবে এখানে হরের যে উৎপাদকগুলো আছে এগুলো সবগুলো কিন্তু বাস্তব এবং চলকের ঘাত 1 এবং একটা কিন্তু পুনরাবৃত্ত আছে কি রকম x + 3 হোল স্কয়ার মানে হচ্ছে x + 3 * x + 3 মানে দুইটা x + 3 আছে তার মানে একাধিকবার আসছে এটা হচ্ছে পুনরাবৃত্ত হওয়া তো তখন নিয়ম 3 এর মধ্যে পড়বে তো এটাকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব সেটা আমরা দেখি আমরা প্রথমেই প্রথম ধাপটা করি ধরি x² ভাগ 2x + 1 * x + 3 হোল স্কয়ার এখানে একটা অভেদ টান দিব দেন প্রথমেই একটা টান দিলাম লিখলাম 2x + 1 এটা দিলাম এরপর প্লাস দিব দেখেন তো এরপরটাতে কিন্তু x + 3 হোল স্কয়ার আছে যখন এরকম হোল স্কয়ার থাকবে সর্বনিম্ন পাওয়ার থেকে ওই পাওয়ারে যাব মানে প্রথমে x + 3 হোল টু দি পাওয়ার 1 দিয়ে লিখব এটা 1 থাকলে তো সেটা লিখতে হয় না এরপরে যাব হচ্ছে পরেরটাতে প্লাস দিয়ে সেটা হবে x + 3 হোল স্কয়ার যদি হোল কিউব হতো তাহলে প্লাস দিয়ে নিচে কি লিখতাম x + 3 হোল কিউব নাই যেহেতু স্কয়ার পর্যন্ত আছে সর্বনিম্ন পাওয়ার থেকে ওই পাওয়ারে গেলাম তো দেখেন এখানে যে হরগুলো আছে সবগুলো কিন্তু বাস্তব এবং চলকের পাওয়ার 1 তো চলকের পাওয়ার যদি 1 হয় প্রথমটাতে বসবে a তারপর হচ্ছে b তারপর হচ্ছে c এটাকে আমরা 1 নং সমীকরণ ধরব এটা হচ্ছে প্রথম ধাপ সেকেন্ড ধাপ কি ওই যে আবার মূল ভগ্নাংশে যে হরটা দেওয়া আছে এই হর দিয়ে 1 নং এর উভয় পক্ষকে গুণ করব তাহলে 2x + 1 * x + 3 হোল স্কয়ার দ্বারা 1 এর উভয় পক্ষকে গুণ করে পাই তো গুণ করলে দেখেন2x + 1 * x + 3 হোল স্কয়ার দিয়ে যখন এইখানে গুণ করব তখন উপর নিচে সেম জিনিস থাকার কারণে কাটাকাটি গিয়ে কি থাকবে শুধু x² থাকবে আচ্ছা এখানে অভেদ টান দিব এর সাথে যখন 2x + 1 * x + 3 হোল স্কয়ার গুণ করব উপর নিচে 2x + 1 কাটা যাবে কাটা গিয়ে কি থাকবে a * x + 3 হোল স্কয়ার প্লাস b এর সাথে যখন 2x + 1 * x + 3 হোল স্কয়ার গুণ করব তো উপর নিচে x + 3 কাটা গিয়ে এখানে কিন্তু একটা উপরে x + 3 থেকে যাবে এবং সাথে থাকবে 2x + 1 তাহলে কি হবে b * 2x + 1 * x + 3 প্লাস c এর সাথে কি আসবে c এর সাথে যখন এটা গুণ হবে উপর নিচে x + 3 হোল স্কয়ার কাটা গিয়ে কি থাকবে 2x + 1 এটাকে দিলাম হচ্ছে গিয়ে 2 নং সমীকরণ এখন যে জিনিসটা আমাদেরকে করতে হবে 3 নাম্বার ধাপটা করতে হবে 3 নাম্বার ধাপ কি ওই হর সমান আমরা কি ধরব শূন্য ধরব তো হর সমান আমরা শূন্য ধরি 2x + 1
ইন্টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে লিখি হয় 2x প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো বা 2x ইকুয়ালস টু এই প্লাস ওয়ান ওই দিকে কী হয়ে যাবে মাইনাস ওয়ান, এক্সের সাথে টু গুণ আছে ওইদিকে কী হয়ে যাবে ভাগ, তাহলে এক্স ইকুয়ালস টু কী আসলো মাইনাস হাফ। এখন অথবা কি এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার সমান হচ্ছে গিয়ে জিরো, স্কোয়ারটা ওই দিলে কী হয়ে যাবে রুট, বা এক্স প্লাস থ্রি রুট জিরো, রুট জিরো মানে হচ্ছে গিয়ে টোটাল রেজাল্টটাই কি জিরো। এখন এরপরে আমরা কি লিখতে পারি এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, এই প্লাস থ্রি ওই দিলে কী হয়ে যাবে মাইনাস থ্রি হয়ে যাবে, তাহলে বলতে পারি সুতরাং এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি। এখন দেখেন আমরা যখন আমরা হর সমান শূন্য ধরলাম এক্সের দুইটা ভ্যালু পেলাম, একটা হচ্ছে গিয়ে মাইনাস হাফ, একটা হচ্ছে গিয়ে মাইনাস থ্রি। তো আমরা এক্সের দুইটা ভ্যালু এখন যদি 2 নং সমীকরণে বসাই এ বি সি এর মধ্যে যে কোনো দুইটা নাম্বার আমরা পেয়ে যাব। এরপরে 3 নাম্বারটা বের করার জন্য আমরা সহগ সমীকৃত করব। তো সহগ সমীকৃত করার জন্য আমাদেরকে আরেকটু কাজ করে নিতে হবে, এই যে 2 নং সমীকরণকে আরেকটু ভেঙে লিখতে হবে। কীভাবে ভেঙে লিখবো, এই জিনিসগুলো আমরা সূত্রে ফালাইয়া এইগুলো গুণ করে দিব, তখন আমরা সহগ সমীকৃত করতে সুবিধা হবে। এরপরে আমরা এক্সের মানগুলো 2 নঙ্গে ইনক্লুড করব। তো প্রথমে এইটুকু আমরা করে ফেলি, এটাকে ভেঙে ফেলি, বা এক্স স্কোয়ার এখানে অবেদ দিলাম। এখন দেখেন এটাকে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, এটাকে সূত্রে ফালাই কী হবে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস হচ্ছে গিয়ে থ্রি স্কোয়ার, আচ্ছা প্লাস বি টু এক্সের সাথে এক্স গুণ করলে কী আসবে টু এক্স স্কোয়ার, প্লাস টু এক্সের সাথে থ্রি গুণ করলে কী আসবে 3 দুগুণে 6, এখানে আসবে 6x, প্লাস ওয়ানের সাথে এক্স গুণ করলে কী আসবে এক্স, ওয়ানের সাথে 3 গুণ করলে 3 থাকবে, এইটুক হয়ে গেল। সি এর সাথে 2x গুণ করলে কী আসবে প্লাস দিলাম 2cx, আর সি এর সাথে যখন আমরা 1টা গুণ করব তাহলে সি আসবে শুধু। আচ্ছা এটুক আমরা বুঝে গেলাম কীরকম কি হবে। এখন আরেকটা লাইন লিখি আমরা, বা এক্স স্কোয়ার অভেদ দিব এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কী আসবে এ এক্স স্কোয়ার, এখন 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, আর এ গুণ করলে কী আসবে 6ax, আর 3 স্কোয়ার করলে কী আসবে 9, আচ্ছা প্লাস দিব 2x স্কোয়ার সাথে বি গুণ করলে কী আসবে 2bx স্কোয়ার, প্লাস 6x এর সাথে বি গুণ করলে কী আসবে 6bx, আর বি এর সাথে এক্স গুণ করলে কী আসবে bx। এইটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে তো যা ছিল তা সেটা হচ্ছে কি, এই যে বি এর সাথে এক্স গুণ করলে bx হলো, এখন বি এর সাথে 3 গুণ করলে কি আসবে 3b, আচ্ছা প্লাস এরপরে এইটুক 2cx প্লাস হচ্ছে গিয়ে c, এটাকে আমরা ধরি 3 নং সমীকরণ। কত নং সমীকরণ 3 নং সমীকরণ। আচ্ছা এটুক আমাদের হয়ে গেল। এখন যে কাজটা এই এক্স এর ভ্যালুগুলো আমরা 2 নং সমীকরণে বসায়া যে কোনো দুইটার মান পেয়ে যাব। তো প্রথমে আমরা এক্স এর ভ্যালু হাফ এই 2 নং সমীকরণে বসাই, এক্স ইকুয়ালস টু মাইনাস হাফ 2 বসিয়ে, তো বসাই প্রথমে দেখি এইটা মাইনাস হাফ অবশ্যই সেটা স্কোয়ার ইকুয়াল দিয়ে দিব, তারপর এ ইন্টু মাইনাস হাফ প্লাস 3 হোল স্কোয়ার প্লাস বি ইন্টু 2 এক্স এর ভ্যালু বসাবো মাইনাস হাফ, ঠিক আছে প্লাস 1 এটুক হলো, প্লাস মাইনাস হাফ প্লাস হচ্ছে গিয়ে 3 প্লাস সি 2 ইন্টু মাইনাস হাফ, ওই যে 2x এক্সের জায়গায় মাইনাস হাফ বসালাম, প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। এখন এটাকে একটু ক্যালকুলেশন করি, মাইনাসকে স্কোয়ার করলে কী হয়ে যায় প্লাস, 1কে স্কোয়ার করলে 1 থাকবে, কিন্তু 2কে স্কোয়ার করলে কী আসবে 4 ইকুয়াল দিলাম, এই জায়গায় 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, আর মাইনাস 1 দিয়ে গুণ করলে কী আসবে মাইনাস 1, 3 দুগুণে কত 6 প্লাস 6 হোল স্কোয়ার প্লাস বি। এখন এই 2কে যদি এই 2 দিয়ে কাটি তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে, এই 2কে 2 দিয়ে কাটলে 1 থাকবে, আর মাইনাস 1 দিয়ে গুণ করলে কী আসবে এখানে মাইনাস 1 প্লাস 1। এখন এই অংশটা আমরা একটু লিখে ফেলি, যেরকম আছে ওরকম রেখে দিই,
মাইনাস হাফ প্লাস 3 এরকম রেখে দিলাম, প্লাস সি। দেখি একটু কি কীরকম আছে। এখানে যদি আমরা দেখি সি এর সাথে এই জিনিসটা গুণাকারে আছে, তো এই টু কাটা যাবে, কি থাকবে -1, তাহলে -1 + 1 এইটুকু আমরা ক্যালকুলেশন করে ফেললাম। তো এখন দেখি এখানে কি থাকলো 1/4। আচ্ছা, এর সাথে এটা কি অবস্থায় আছে, এ -1 + 6 করলে কি আসবে 5, আর নিচে থাকবে 2, অবশ্যই সেটা স্কোয়ার। এখন একটু দেখেন বি এর সাথে -1 + 1 গুণ আকারে আছে, তো -1 + 1 ক্যালকুলেশন করলে 0 হবে, আর 0 দিয়ে কোনো কিছু গুণ করলে টোটাল জিনিসটা 0 হয়ে যায়, তাহলে এইটুকু 0 লিখতে পারি। এরপরে দেখেন প্লাস সি ইন্টু -1 + 1, -1 + 1 করলে 0, তাহলে সি এর সাথে 0 গুণ করা মানে কি টোটাল জিনিসটা 0 হয়ে যাওয়া, তাহলে এইটুকু অংশ আমার 0 হয়ে গেল। তো আমরা বলতে পারি এখানে আমরা কি পেলাম, দেখেন এটাকে আমরা এরকম লিখি 1/4, আর সাথে হচ্ছে এর সাথে কি আছে, এই যে 5 স্কোয়ার করলে কি আসবে 25, আর 2কে স্কোয়ার করলে কি আসবে 4। এখন এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে যাই, বা এখানে লিখি a 25/4, আর এখানে কি আসবে 1/4। এর সাথে 25/4 গুণ আছে, দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি এর পরের অংশে a = কি আসবে 1/4 ইন্টু এই যে উল্টে যাবে, লব হর হয়ে যাবে, মানে ভাগ থাকলে গুণ থাকলে ওইদিকে ভাগ হয়ে যায়, তো আমরা বলতে পারি 4টা উপরে আসলো আর 25টা নিচে আসলো, যখন এটাকে এই পাশে নিয়ে গেলাম 4 কাটা গিয়ে কি থাকবে বলা যায়, এখানে বলা যায় সুতরাং a = আসলো 1/25, তাহলে এর মান চলে আসছে 1/25। দেখেন আমরা যখন দুই নং সমীকরণে x এর ভ্যালু হাফ বসাইছি, এর ভ্যালু পেয়ে গেলাম 1/25। এখন আমরা কি করব, ওই x এর ভ্যালু -3 বসাবো 2 নং সমীকরণে, তাহলে আরেকটার মান পেয়ে যাব। আবার x = -3 2 বসিয়ে, তো 2 বসাই আমরা, তাহলে এখানে কি আসবে -3 স্কোয়ার, ওই যে x এর জায়গায় আমরা কি বসাচ্ছি -3 বসাচ্ছি, ইকুয়াল দিলাম a, এখানে x এর জায়গায় কি বসবে -3, তো -3 + 3 সেটা হোল স্কোয়ার ছিল, দিলাম হোল স্কোয়ার, প্লাস দিয়ে দেখেন b এর সাথে কি আছে 2, দেখেন এখানে কি আছে 2 × x, x এর ভ্যালু কত -3 না, তাহলে 2 × -3 দিলাম, তারপর কি +1 ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে কি আসবে -3 x এর ভ্যালু +3 দিলাম প্লাস সি, এখন 2 দিলাম ইন্টু কি -3 + 1, এটুকু আমরা লিখতে পারলাম। এখন একটু ক্যালকুলেশন করি, -3কে স্কোয়ার করলে কি আসবে, -3কে স্কোয়ার করলে 9, এই -3 + 3 0, আর 0 দিয়ে কোনো কিছু গুণ করলে টোটাল জিনিসটা 0 হয়ে যায়, 0 হয়ে যায় আর কি। এইখানে দেখেন বির সাথে একদম শেষ এই জায়গায় -3 + 3, -3 + 3 ক্যালকুলেশন করলে 0 হবে, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে টোটাল জিনিসটাই 0 হয়ে যায়। এখন আসি এটাতে, দেখি কি দেয়া আছে, এই যে -3 সাথে 2 গুণ হবে, 3 দুগুণে 6, -6 হলো, -6 + 1 করলে কি আসবে, -6 + 1 করলে সি এর সাথে আমরা বলতে পারি এখানে একটা জিনিস থাকলো -6 + 1, কার সাথে সি এর সাথে। এখন একটা লাইন বেশি লিখি আমরা 9, এই টোটাল জিনিসটা শূন্য হয়ে গেল, -6 + 1 করলে -5 হবে, আর -5কে সি দিয়ে গুণ করলে কি আসবে -5c। তো বলা যায় পরের লাইনটা আমরা এরকম লিখতে পারি, বা এটাকে এই পাশে নিয়ে আসি -5c সমান হচ্ছে গিয়ে 9, তো সুতরাং কি বলা যাবে c সমান এই -5টা দিকে কী হয়ে যাবে ভাগ, 9 ভাগ -5, তাহলে দেখেন আমরা সির মানটাও পেয়ে গেলাম। এখন আমরা বির মান বের করার জন্য সহগ সমীকৃত করব। তো সহগ সমীকৃত করার নিয়মটা হচ্ছে প্রথমে আমরা সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ সমীকৃত করব। তো এখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক কোনটা, x²,
তো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে আমরা বির মানটা পেয়ে যাব। তো কোন নং সমীকরণে? এই যে 3 নং সমীকরণে আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। তো সহগ সমীকৃত করলেই এখানে বির মানটা চলে আসবে। সহগ সমীকৃত করা হচ্ছে যখন আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের সমষ্টি সমান হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের সমষ্টি, তখন অন্য কোনো কিছু হিসাবে আসবে না। তাহলে আমরা 3 নং সমীকরণে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি। 3 নং সমীকরণে 3 নং সমীকরণে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। তো আমরা দেখি 3 নং সমীকরণে কোন কোন জায়গায় এক্স স্কোয়ার আছে। দেখেন লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র এক্স স্কোয়ার একটা আছে যার সহগ হচ্ছে 1, আর যখন রাইট হ্যান্ড সাইডে আসবো দেখেন এ এক্স স্কোয়ার, তাহলে এই জায়গায় আছে এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, আবার এই জায়গায় এক্স স্কোয়ার সহগ হচ্ছে 2b। তাহলে আমরা বলতে পারি এখানে এই যে লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তাহলে এখানে বসাই দিলাম 1 ইকুয়াল দিলাম। তারপরে দেখেন এখানে এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, দিলাম হচ্ছে এ। আচ্ছা, আর কোন জায়গায় আছে? ওই যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2b, তো প্লাস তাদের সমষ্টি 2b। তো এটাই হচ্ছে গিয়ে আমার সহগ সমীকৃত করা। তো এখন আমরা এখান থেকে সহজেই কিন্তু বির মানটা বের করে নিতে পারি। আমি এটাকে এই পাশে নিয়ে আসি, a প্লাস 2b আর 1টাকে ওই পাশে নিয়ে গেলাম, এটা প্লাস এ, ওই দিকে গেলে কী হয়ে যাবে? মাইনাস এ। তো 2b ইকুয়ালস টু কি আসবে? 1 মাইনাস এ। এখন জাস্ট মানগুলা বসাই, বা 2b 1 মাইনাস এ, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1/25। তাহলে এখানে কি দিব? মাইনাস দিয়ে 1/25, এর ভ্যালুটা বসাই দিলাম। তাহলে এর পরের লাইনে আমরা কি লিখবো? বা দিয়ে 2b দিলাম এই জায়গায় 2b। তাহলে দেখেন এটাকে যদি ক্যালকুলেশন করি, লসাও করি, তাহলে নিচে কত আসবে? 25, আর 25কে 1 দিয়ে গুণ করলে 25ই হবে, আর মাইনাস এই যে 25 দিয়ে এই 25কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে গুণ করলে 1ই হয়। তাহলে এইটুকু আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? একটু লিখি, বা দিলাম 2b ইকুয়ালস টু 25 মাইনাস 1 মানে কি? উপরে 24 আর নিচে হচ্ছে কি? 25। এখন দেখেন এই যে বি এর সাথে 2টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়, তাহলে ওদিকে কি হয়ে যাবে? ভাগ। তাহলে যখন আবার 2টা নিচে আমরা লিখব, এই 2টা যদি আমরা 2 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে কি থাকবে? 12 থাকবে। তাহলে উপরে আসবে 12 আর নিচে হচ্ছে 25। আমি আবার বলতেছি, এর বি এর সাথে 2টা গুণ আছে, দিলে ভাগ হয়ে যাবে। তো ভাগ হলে ওই 2টা কে দিয়ে, মানে 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে? উপরে 12 থাকবে। তাহলে বি সমান কি আসলো আমার? বি সমান 12/25। এটা হচ্ছে গিয়ে আমার বি এর মান। তাহলে এ, বি এবং সি এর মান পেয়ে গেছি। এখন এ, বি এবং সি এর মান আমরা বসাবো হচ্ছে গিয়ে 1 নং সমীকরণে। এ, বি ও সি এর মান একে বসিয়ে তো একে যদি আমরা বসাই তাহলে কি আসবে? এক্স স্কোয়ার 2x plus 1 into x plus 3 হোল স্কোয়ার। এর ভ্যালু কত আসছে? এর ভ্যালু আসছে 1/25। তাহলে এখানে বসালাম 1/25 আর নিচে হচ্ছে গিয়ে 2x plus 1 প্লাস দিব। এখন আসছে বির ভ্যালু। বির ভ্যালু কত আসছে? বির ভ্যালু হচ্ছে গিয়ে বির ভ্যালু এখানে আসছে হচ্ছে গিয়ে 12 ভাগ, এখানে বসালাম বির ভ্যালু হচ্ছে গিয়ে 12/25 আর নিচে কি আসবে? x plus 3 প্লাস দেই। এখন সি এর ভ্যালু, সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে গিয়ে -9/5। তাহলে এখানে বসাবো হচ্ছে গিয়ে -9/5 আর নিচে হচ্ছে x plus 3 হোল স্কোয়ার। এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি।
যে এটাকে যদি ক্যালকুলেশন করি এই 25টা নিচে গুণ হয়ে যাবে, তাহলে 1/25 ইন্টু 2x প্লাস 1। আচ্ছা প্লাস দিলাম, এই যে 12টা এই যে 25টা নিচে গুণ হয়ে যাবে, তাহলে উপরে কি থাকবে 12, নিচে কি হবে 25 ইন্টু এক্স প্লাস 3। এখন এই মাইনাস এই প্লাস, প্লাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাস, তাহলে এখানে দিয়ে দিলাম মাইনাস। আচ্ছা এই 5টা নিচে গুণ হয়ে যাবে, তাহলে কি থাকবে 9/5 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার। এই তো আমার আনসারটা চলে আসলো। অর্থাৎ একটি ভগ্নাংশকে কয়েকটি ভগ্নাংশের আংশিক ভগ্নাংশে আমরা প্রকাশ করে ফেললাম নিয়ম 3 দিয়ে। তো নিয়ম 3 দিয়ে সহজেই কিন্তু একটি ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। একটু প্র্যাকটিস করলে এই জিনিসগুলো খুব সহজেই মাথার মধ্যে রাখা যায়।